তুমি যদি ইস্তিগফারের আমল বাড়ায় দাও, ও গোলাম, ও বৃদ্ধ, ও বৃদ্ধা, ও যুবক ভাই, ও যুবতী বোন, আল্লাহ তাআলা বলেন তোমার এই জীবনে তুমি যদি ইস্তিগফারের আমল বাড়ায় দাও, প্রথম নাম্বার ফায়দা হলো আমি আল্লাহ কথা দিলাম, গোলাম রে তোমার জিন্দগিতে গুনারে আমি আল্লাহ আর গুনাহ রাখবো না, তোমার গুনাহটাকে আমি আল্লাহ নেক আমলের দ্বারা বদলায়া দিব। কারণ আমি আল্লাহ এমন আল্লাহ। ও গোলাম, আমারে চিনলি না? আমি কেমন আল্লাহ? ইন্নাহু কানা গফফারা, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিমা, ইন্নাল্লাহা গফুরুর রহিম। একাধিক আয়াতে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোরে কেনই বা ক্ষমা করব না রে বান্দা, তুই না ইস্তিগফার আদায় করলি। এই ইস্তিগফারের প্রথম আজীব আমলের ফায়দা হইল আমি আল্লাহ তোর গুনাহকে আর গুনাহ রাখব না, আমি আল্লাহ নেকি দ্বারা বদলায়া দিব রে বান্দা। তোর গুনারে গুনাহ রাখবো না, তুই যত বড় গুনাহগার হস না কেন গোলাম, তুই জবানটারে ইস্তিগফারের জবান বানা দে রে বান্দা। আমি আল্লাহ তাআলা কথা দিলাম রে বান্দা, আমি তুই যদি এই জমিনে ইস্তিগফারের আমল বাড়া দে, শুধু জবান দ্বারা যদি পড়স আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগীর গুনাহরে মাফ করে দিব। কারণ আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা গফফারা, আর একটু আস্তে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আমাদের এলাকায় গিয়ে আল্লাহু আকবারের চলন নাই, চল নাই, নতুন শুনছে, রাগ করছে। আল্লাহু আকবার জোরে বলা সুন্নত, বলেন আল্লাহু আকবার। আমি জানি অনেকে বিরক্ত হয়েছেন যে এত কোন হুজুর ভালো আছেন, ঘুমাইছিলাম আর আমি, এখন আমাদের কেউ যদি কষ্ট দিতেছে, কষ্ট পাইছেন, আমার দাম বাড়বো। ও যে আমার একজনের কাছে আমার বলে দাম বাড়বো। আস্তাগফিরুল্লাহ বললে বক্তার দাম বাড়ে না আপনার দাম বাড়বো? আল্লাহু আকবারের অর্থ কি বলেন তো? আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ কি আগে ছোট ছিলেন এখন বড় হবে এমন? না না না, আল্লাহ যেন বলেন তুই যে আমারে বড় বানাইলি, বড় বললি, বিনিময়ে তোরে আমি বড় বানাই দিই। এরপর আল্লাহু আকবার কইবেন না? ভাইরা আমার খেয়াল করেন, এই জন্য বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন তাওবা নসুহা 4 জিনিস দ্বারা হয়। এক নাম্বার মৌখিক ভাবে ইস্তিগফার আদায় করা, আর ইস্তিগফারের অনেকগুলো ফায়দা। আল্লাহ তাআলা এক নম্বরে বলেন বান্দা ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, গোলাম রে তুমি যদি ইস্তিগফারের আমল বাড়ায়া দাও, আমি আল্লাহ তাআলা কথা দিলাম আমি তোমারে বেগুনাহ মাসুম বানায়া দিব, তোমার গুনাহকে আর গুনাহ রাখব না। কারণ আল্লাহ বলে আমি কেনই বা তোমারে মাফ করব না। আল্লাহ তাআলা বলেন বান্দা গুনাহ থেকে মাফ করে দেওয়া, আমি আমার বান্দাদেরকে বেগুনাহ মাসুম বানায়া দেওয়া, গুনাহ থেকে আমি আল্লাহ পবিত্র বানায়া দেওয়া, এটা আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। ইন্নাহু কানা গফফারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা কথা দিলাম তুমি যদি ইস্তিগফার আদায় করো আমি তোমারে মাফ কইরা দিব বান্দা। কেনই বা মাফ করবা না রে বান্দা? আল্লাহ তাআলা নিজের গুণবাচক নাম বর্ণনা করে বলেন ইন্নাহু কানা গফফারা, তিনি হলেন আল্লাহ যিনি অতিশয় ক্ষমাকারী, তার মতো ক্ষমাকারী পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নাই। তাহলে বুঝলাম কেউ যদি ইস্তিগফারের আমল করে আল্লাহ তাআলা এক নম্বরে বান্দা বান্দির জিন্দেগীর গুনাহে মাফ করে দিবে। ভাই আমার বড় দামি আলোচনা। আল্লাহ তাআলা 2 নম্বরে বলেন গোলাম
জবানটারে যদি ইস্তিগফার ওয়ালা জবান বানাও, আমি আল্লাহ তাআলা কথা দিলাম 2 নাম্বার রব্বুল আলামিন সূরা নূহের মধ্যে ডাক দিয়া বলেন 11 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা 2 নম্বরে বলে, বান্দা ও পৃথিবীর মানুষ, তোমরা যদি তোমাদের জীবনে প্রতিটা পড়তে পড়তে ইস্তিগফারের আমল বাড়ায় দাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে কথা দিলাম, তোমরা ইস্তিগফারের আমল করবা, আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে প্রয়োজন অনুপাতে বৃষ্টির ব্যবস্থা আমি আসমান থেকে করে দিব। কারণ আমার ভাই, আসমান থেকে যে মাঝে মধ্যে বৃষ্টি হয়, পানি হয়, ওই বৃষ্টি দেওয়ার মালিক দুনিয়ার কোনো ক্ষমতা ধরেন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, গোলাম রে আমারে চিনলি না, তুই যদি ইস্তিগফারের আমল করস আসমান থেকে বৃষ্টি দিব, তাহলে বোঝা গেল বৃষ্টিটা দেনেওয়ালা, দেওয়ার ক্ষমতাও আমার আল্লাহর। বৃষ্টি দেওয়ার মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহ তাআলা 14 নম্বর পারা সূরা নহলের মধ্যে বলেন, গোলাম আমি আল্লাহ তাআলাই আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। আল্লাহ তাআলা বলেন, একটু সংক্ষিপ্ত ভাবে বলার চেষ্টা করি ভাইরা আমার, রাত অনেক হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইস্তিগফারের মাধ্যমে আমি আল্লাহ 2 নম্বর বৃষ্টি বর্ষণ করে দিব। আর এই বৃষ্টিটাও আমার দেওয়া। কার দেওয়া? আর জোরে বলেন কার দেওয়া? আল্লাহ তাআলা বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। 2 নাম্বার, তুমি যদি ইস্তিগফারের আমল জিন্দেগিতে বাড়ায়া দাও, আমি আসমান থেকে প্রয়োজন অনুপাতে বৃষ্টি বর্ষণ করব। তাহলে এই আয়াতের ব্যাখ্যায় পাওয়া যায় বৃষ্টি দেওয়ার মালিকও আমার আপনার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাঈ মাআন লাকুম মিনহু শারাব ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন। রে পৃথিবীর মানুষ, আমারে চিনলি না, আমি কেমন কুদরতওয়ালা, আমি কেমন ক্ষমতাধর আল্লাহ, আমি কেমন দয়াময় আল্লাহ, আমার কেমন মায়া, আমার কেমন দয়া, তোদের প্রতি আমার এত মহব্বত একটা বারো চিনলি না। আমি আল্লাহ তাআলা জানা দেই, হুয়াল্লাযী, তিনি হলেন আল্লাহ। একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাঈ মাআন লাকুম, তিনি হলেন আল্লাহ, যিনি তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টির পানির ব্যবস্থা করে দেয়। ও বাংলা পৃথিবীর কোন মানুষ, জমিনটা শুকায় গেলে পানি বর্ষণ করার শক্তি নাই, আমি আল্লাহ তাআলাই এমন আল্লাহ। তোমরা হয়তো আমারে চিনলা না রে বান্দা। আল্লাহ পাক সূরা নহলের মধ্যে জানা দেয়, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাঈ মাআন লাকুম মিনহু শারাব ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন। আল্লাহ পাক বলেন, গোলাম একটু খেয়াল করেন, বড় দামি আলোচনা। আল্লাহ তাআলার বরত্বের কথা শুনলেই মজা লাগে, শুনলেই ভালো লাগে, কারণ আমরা আল্লাহরে ভালোবাসি। যে যারে ভালোবাসে তার ছায়া দেখলো তার লাভ হয়। কথা ঠিক না ঠিক? আমরা আল্লাহরে মহব্বত করি, এই জন্য আল্লাহর বরত্ব শুনলে আমাদের ভালো লাগে। এই জন্য আল্লাহ বলেন, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাঈ মাআন লাকুম মিনহু শারাব ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন। আল্লাহ তাআলা গোটা জগৎবাসীকে লক্ষ্য করে বলেন, রে জগৎবাসী শুনো, আমি আল্লাহ তাআলাই হইলাম এমন আল্লাহ, যেই আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টির পানির ব্যবস্থা করি। কোন কারণে তোমাদের জন্য পানির ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দেই? 2টা ফায়দা মানুষের, এই 2টা ফায়দা। 1 নাম্বার ফায়দা লাভ হইল, আল্লাহ তাআলা বলেন, মিনহু শারাব। ও বান্দা, ওই আসমানের পানি তোমাদের জন্য দেই। 1 নাম্বার তোমাদের লাভ হইল, এটা তোমাদের খাওয়া এবং পান করার উপযুক্ত আমি আল্লাহ বানায়া দেয়।
দুই নাম্বার রব্বুল আলামিন বলেন ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন। আল্লাহ তাআলা কয় গোলাম আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দুই নাম্বারে কেন নাজিল করি জানোনি? তোমরা যেন তোমাদের গাছপালা সবজি তরুলতাগুলো তাজা থাকে, টাটকা ফল ফসলের স্বার্থে আমি আল্লাহ তাআলা আসমান থেকে প্রয়োজন অনুপাতে বৃষ্টির ব্যবস্থা আমি আল্লাহ করে দেই। এগুলো আল্লাহর বরত্বের কথা, আপনারা বুঝতেছেন আমার কথা? আমি কিন্তু আমার আলোচনার ভেতরে আছি। তাওবায়ে নাসুহা নিয়ে নামছিলাম মারে, মনে আছে তো আপনাদের? এই জন্য ভাইরা আমার একটু খেয়াল করে শুনেন, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও গোলাম ও ঈমানদারের দল, তোমরা আমার কাছে তাওবা নাসুহা করো, খাঁটি দিলে তাওবা করো। তাফসিরে মাজহারির মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন চারটা জিনিসের দ্বারা তাওবা নাসুহা আদায় হয়। এক নাম্বার মৌখিকভাবে ইস্তিগফার করব, আর ইস্তিগফারের এক নাম্বার লাভ হইল কেউ যদি শুধু জবান দ্বারা আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহ তাআলা তার গুনাহ আর রাখবে না, তারে দুনিয়াতে আল্লাহ মাসুম বানায়া দিবে, বেগুনাহ বানায়া দিবে। দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি আল্লাহ ইস্তিগফারের এত লাভ রেখে দিলাম রে, তুই যদি ইস্তিগফার আদায় করস আমি আল্লাহ তাআলা আসমান থেকে তোর দরকারে প্রয়োজন অনুপাতে তোর যেন কষ্ট না হয় কল্যাণের জন্য আমি আল্লাহ আসমান থেকে ইস্তিগফারের বরকতে বৃষ্টির ব্যবস্থা করে দিব। তিন নাম্বার হইল আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। আল্লাহু আকবার। ভাইরা আমার খেয়াল করেন, আমলের নিয়ত শুনেন। আল্লাহ তাআলা বলেন ও বান্দা বান্দি তুমি যদি ইস্তিগফারের আমল বাড়ায়া দাও আমি আল্লাহ তাআলা কথা দিলাম তিন নাম্বার ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। বান্দা বান্দি রে তোমাদের জীবনে তোমরা ইস্তিগফারের আমল বাড়ায়া দাও, ওই ইস্তিগফারের বদৌলতে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মালের মধ্যে বরকত বাড়ায়া দিব। ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। আল্লাহ তাআলা কই গোলাম আমি আল্লাহ তাআলা কোরআনে মাজিদে কি কি রাখলাম একটাবার হয়তো চিন্তা করলা না। সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলেন রে আমার বান্দা তুমি অভাবে আছো, তোমার টাকা নাই, তুমি ঋণগ্রস্ত আছো, অথবা তুমি হালাল উপায়ে সচ্ছলতার জীবন চাও, অথবা তুমি হালাল উপায়ে ধনী হইতে চাও। এই পৃথিবীতে এমন কাউকে হয়তো পাওয়া মুশকিল হয়ে যাবে যেই মানুষটা হালাল উপায়ে ধনী হইতে চায় না। আমরা সবাই মাল এবং আওলাদদের মধ্যে বরকত চাইনি। আরে ভাই চাইনি, এটা তো হারাম না? দুনিয়া চাওয়া কিন্তু হারাম না। আল্লাহ তাআলা বলেন গোলাম ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। তুমি যদি তোমাদের মালের মধ্যে বরকত বাড়াইতে যাও, অর্থাৎ সহজ বাংলায় যদি বলি রে ভাই ও ধনী এলাকার মানুষ, ও বান্দরা নবাবগঞ্জ আপনারা বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী একটা এলাকা, ও মুসলমান হালাল উপায়ে যদি আরো টাকার মালিক হইতে চান, মাল যদি আরো বাড়াইতে চান, আমার আল্লাহ তাআলা বলেন বান্দা ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল। রে গোলাম তুমি যদি ইস্তিগফার আদায় করো তিন নাম্বার তোমার জীবনের মধ্যে ফায়দা হবে। আমি আল্লাহ তাআলা কথা দিলাম দুনিয়ার জমিনে তোমার আর অভাবী আমি আর রাখবো না রে বান্দা। তুমি অভাবে পড়ে আছো, তুমি এদিক সেদিক দৌড়ায় কোনো লাভ নাই রে বান্দা। তুমি আমি আল্লাহ আমল বাতা দেয় তোমার জীবনে, তুমি ইস্তিগফার বাড়ায়া দাও, ওই ইস্তিগফারের বরকতে আমি আল্লাহ তাআলা তোমার মাল দৌলত আমি আল্লাহ বাড়ায়া দিব।
কারণ মাল দৌলতের মালিক আল্লাহ, আমার আপনার সম্মানের মালিক আল্লাহ, আমার আপনার রিজিকের মালিক আল্লাহ, টাকা পয়সা দেওয়ার মালিক আমার আপনার আল্লাহ। আল্লাহ বলেন 3 নাম্বার ইস্তিগফারের ফায়দা হইল বান্দা তুমি যদি ইস্তিগফার করো রে, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা তোমারে আর গরিব রাখবো না, আমি আল্লাহ তোমারে সচ্ছলতার জিন্দেগি দান করব। হালাল উপায়ে যদি কেউ ধনী হইতে যায় তাহলে কোরআন থেকে আমরা পাইলাম ইস্তিগফার করব, জবান দ্বারা পড়ব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হালাল উপায়ে ধনী হওয়ার অন্য একটা আমল নবীজি বাতায়া দিয়েছেন। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতের দল, কেউ যদি মাগরিবের পরে অথবা রাত্রির বেলায় যদি কেউ সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, ওই সূরা ওয়াকিয়া তেলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা আমার উম্মতের সমস্ত অভাব অনটন দূর করে দিবে। মান ক্বারা সূরাতাল ওয়াকিয়া ফি কুল্লি লাইলা লাম তুসিবহু ফাকাতুন আবাদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার উম্মত, হে আমার গুনাহগার উম্মত, আখিরি নবীর উম্মতের কথা নবীজি বলেন, আমার উম্মত তোমরা যদি ধনী হইতে যাও, আমি নবী হাদিসের মধ্যে আমল বাতা দেই, ধনী হওয়া কোনো নিষেধ না, তবে হালাল উপায়ে হইতে হবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। রে আমার উম্মত শোনো শোনো, মান ক্বারা সূরাতাল ওয়াকিয়া ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি প্রতিটা রাত্রে বেলায় একবার মাত্র সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, লাম তুসিবহু ফাকাতুন আবাদা, কেউ যদি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে, জিন্দেগিতে আর ওই উম্মত যতদিন পৃথিবীতে জীবিত থাকবে, ওই জীবিত থাকাকালীন কোনদিন ওই উম্মত রিজিকের কষ্টে ভুগবে না। আল্লাহ তাআলা তাকে জিন্দেগিতে অভাব অনটন কি জিনিস জিন্দেগিতেও টের পাইবে না। কারণ সূরা ওয়াকিয়া 27 নম্বরে পড়াই যে সূরা আছে, এই সূরার অপর একটা নাম আছে, ওই সূরার অন্য নাম হাদিসের মধ্যে আছে। এই সূরার অন্য নাম হইল, এটা তো বাস্তবে নাম যেটা আমরা চিনি, এটা হলো সূরা ওয়াকিয়া। নাম শুনছেন না? এইগুলোর নাম আমরা না শুনলে ভালো, কি বলেন? শোনার মুখস্থ এই নামগুলো দরকার আছে নি? ভালো বলো নাম। এই সূরার নাম হইল সূরাতুল ওয়াকিয়া। অন্য আরেকটা নাম আছে সূরার, ওই নামটা হলো সূরাতুল গিনা। গিনা মানে হইল ধনী, তার মানে যেই সূরার নাম ওই হইল ধনী। ওই সূরা পড়লে কি কেউ গরিব থাকেনি? আরো জোরে বলেন। এই জন্য নবী বলেন, উম্মত তুমি যদি হালাল উপায়ে ধনী হইতে চাও, নিষেধ নাই, আল্লাহ তাআলা তোমার সূরা ওয়াকিয়ার বদৌলতে ধনী বানায়া দিবেন। কালামে মাজিদেও আল্লাহ বলেন, রে আমার উম্মত, রে আমার গোলাম, তুমি যদি ধনী হইতে চাও, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আমি আল্লাহ 3 নম্বরে তোমারে জানা দেয়, তুমি যদি ইস্তিগফারের আমলটা জমিনের মধ্যে জবানে বাড়ায় দিতে পারো, ইস্তিগফারের বরকতে আমি আল্লাহ তাআলা তোমারে আর গরিব রাখবো না, আমি আল্লাহ তোমারে ধনী সচ্ছলতা বানায়া দিব। ভাইরা আমার, একটু মনোযোগের জন্য বলতেছি, আমার শোনেন। ইস্তিগফারের 1 নাম্বার লাভ, গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ইস্তিগফারের 2 নাম্বার লাভ হইল, আল্লাহ তাআলা প্রয়োজন অনুপাতে আসমানের বৃষ্টি আমাদেরকে দিবেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, ইস্তিগফারের মাধ্যমে আমি আল্লাহ তোমার দুনিয়ার বুকে ধনী বানায়া দিব, মাল বাড়ায়া দিব, সচ্ছলতার জিন্দেগি আমি আল্লাহ তাআলা দান করব। 4 নাম্বার, কালামে আল্লাহ তাআলা সূরা নূহের 11 নং আয়াতের মধ্যে বলেন, রে বান্দা, তুমি যদি ইস্তিগফার আদায় করতে পারো, ও নরনারী, যুবক যুবতী, ভালো করে শোনো, এটা অত্যন্ত জরুরি একটা আমলের নাম। আল্লাহ তাআলা বলেন, 3 নম্বরে আমি আল্লাহ মাল বাড়া দিব। 4 নম্বর, আল্লাহ তাআলা বলেন, ওয়াবানি
আমার গোলাম 4 নাম্বার ইস্তিগফারের লাভ হইল কেউ যদি জবান দ্বারা ইস্তিগফার আদায় করে আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে কথা দিলাম গোলাম রে তুই যদি ইস্তিগফার করস 4 নাম্বার তোর লাভ হইল আমি আল্লাহ তোর সন্তান সন্ততির মালিক তোরে বানায়া দিব আমি তোর সন্তান দান করব এইজন্য কোরআন থেকে বুঝলাম নিঃসন্তান যারা তাদের আমল হইল আস্তাগফিরুল্লাহ যাদের সন্তান নাই যাদের সন্তান হয় না এমন মানুষ আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বড় দামি আমলের কথা ওয়াবানি আল্লাহ তাআলা 4 নম্বরে বলেন আমার বান্দা বান্দি তুমি জীবনে ইস্তিগফারের আমলটা বাড়ায়া দাও আমি আল্লাহ তোমার সন্তানের মালিক বানায়া দিব কারণ সন্তান দেওয়ার মালিক কোনো ডাক্তার কবিরাজ নয় সন্তান দেওয়ার মালিক পৃথিবীর কোনো বৈজ্ঞানিক নয় সন্তান দেওয়ার মালিক কোনো মানুষ নয় আল্লাহ পাক বলেন গোলাম সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ আর এই সন্তান তুমি কেমনে পাইবা তোমার জীবনে তুমি ইস্তিগফার করো ও নারী ও পুরুষ ও যুবক যুবতী ভাই বোন ভালো করে শুনেন সকলের জন্যই আল্লাহর কালামের আয়াত আল্লাহ তাআলা বলেন তুমি তোমার জীবনে ইস্তিগফারের আমল বাড়ায় দাও নিঃসন্তানদেরকে আমি আল্লাহ সন্তান দান করব শুধু তাই নয় সন্তান যদি অবাধ্য হয় ইস্তিগফারের বরকতে অবাধ্য সন্তানগুলোকে আল্লাহ তাআলা বাধ্যগত সন্তান বানায়া দিবে আচ্ছা বলুন তো দেখি যে 4টা কথা কইছি এই 4টা কি আমাদের দরকার আছে সবার নাই মনে যারা বলেন নাই তাদের মনে হয় নাই ভাই আমার এই জন্য আল্লাহ তাআলা 1 নাম্বার ইস্তিগফারের বরকতে জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে 2 নাম্বার প্রয়োজন অনুপাতে বৃষ্টি বর্ষণ করবে 3 নাম্বার আল্লাহ তাআলা অভাব আর রাখবেন না মালের মধ্যে বরকত বাড়ায়া দিবে 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন বান্দা ইস্তিগফারের বরকতে আমি আল্লাহ তোমার আওলাদের মধ্যে বরকত দান করব যারা নিঃসন্তান আমি আল্লাহ সন্তান দান করব তাহলে আল্লাহর কালাম থেকে বুঝলাম ইস্তিগফারের মাধ্যমে সন্তান লাভ করব আমরা ঠিক আছে তো ইনশাআল্লাহ তাহলে এখান থেকে আরেকটা সূক্ষ্ম বিষয় জানার বিষয় হলো সন্তান দেন যিনি তিনি হলেন আরো জোরে তিনি হলেন আল্লাহ আমার কথা নয় আল্লাহ তাআলা কালামে মাজিদের মধ্যে তার গুণবাচক শব্দ ব্যবহার করে তিনি বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির আচ্ছা আপনারা আল্লাহর কালামের তেলাওয়াত শুনলে ভালো লাগে না ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন 25 নং পারার একবারে শেষ দিকের 25 নম্বর পারা সূরাতুশ শূরার এই সূরাতুশ শূরার শেষ দিকের আয়াত 49 এবং 50 নং আয়াত এই 2 আয়াতে আল্লাহ তাআলা বলেন সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ সুবহানাল্লাহ বলেন আল্লাহ কেন এই কথা বলছেন কারণ এই কথাটা জানার পরেও অনেকে বুঝা না বুঝা মাজারে দৌড়ায় মানুষের কাছে ছেলে চাই মেয়ে চাই অথচ ছেলে সন্তান দেওয়ার মালিক একমাত্র আপনার আমার আল্লাহ আপনারা কি বেজার হয়েছেন কথাটা শুনে কোন মানুষেরই ক্ষমতা নাই ছেলে দেওয়া সন্তান যিনি দেন আল্লাহ দেন আর দিবেন আমল আল্লাহ বাতাই দিবেন তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো ইস্তিগফারের মাধ্যমে আমি সন্তান দিব ওয়াবানিন সন্তান পাইতে গেলে ইস্তিগফারের আমলের দরকার আছে না ভাই এবং সন্তান যদি অবাধ্য হয় এই অবাধ্য সন্তান বাধ্য করতে কে না চায় সন্তান অবাধ্য হইলে যে যন্ত্রণা টাকা পয়সা দিয়েও কোনো মজা নাই ভাই কথা ঠিক না বেঠিক ঘুমায়া শুয়া খায়া কোনো আরাম নাই সন্তান যদি বেয়াদব হয় লুচ্চা হয় বদমাইশ হয় গাঁজাখোর হয় এর জন্য নামাজ পড়েও কোনো শান্তি নেই কথা ঠিক না বেঠিক সমস্ত সম্মান দুলিশাত হয়ে যায় একটা অবাধ্য সন্তান থাকে একটা অবাধ্য সন্তান ঘরে থাকলে আর কিছু লাগে না
দুনিয়াতে এমনি জাহান্নাম পাবে। এজন্য যাদের সন্তান অবাধ্য ইস্তিগফারের আমল করব ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? ভাই আমার মন্ত্রীজিরাম, আল্লাহ তাআলা বলেন ওয়া বানিন, ইস্তিগফারের মাধ্যমে আমি আল্লাহ তোমার সন্তান দান করব। নিঃসন্তান যারা আছো তাদের ব্যাপারে আমি আল্লাহ জানা দেই, বান্দা তোমার সন্তান নাই, তুমি ইস্তিগফারের আমল বাড়ায়া দাও, আমি আল্লাহ তোমার সন্তানের মালিক বানায়া দিব। তোমার আব্বা আম্মা ডাকবে, বড় আনন্দ লাগবে তোমার। তাহলে তুমি এই কথাটাও যাই না নাও রে বান্দা, সন্তান দেওয়ার মালিক পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ কোন মাজার বাজার নয়, সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই কথাটা শুধু আমার কথা নয়, আল্লাহর কালাম থেকে আপনাদের খেদমতে একটু বোঝায় দিতে চাই। আল্লাহ তাআলা বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি হলেন আল্লাহ যিনি তামাম পৃথিবীর রাজত্বের মালিক, তামাম পৃথিবীর একমাত্র একচ্ছত্র মালিক কে? জুড়ে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বরকতময় সেই আল্লাহ, বরকতময় সেই সত্তা যার হাতে তামাম পৃথিবীর সদ রাজত্ব, যিনি রাজত্ব দেওয়ার মালিক। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যিনি যেমন সম্মান অসম্মান দুটোটার মালিক, তিনি রাজত্বের মালিক। তিনি কাউকে সম্মান দেয়, কাউকে তিনি নেতা বানায়, আবার নেতা থেকে তিনি লাথি মেরে নামায় দেয়। আমার সম্মানের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা বলেন গোলাম সন্তান দেওয়ার মালিকও আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি হলেন আল্লাহ যিনি तमाम আসমান জমিন কুল কায়নাতের রাজত্বের মালিক। ঠিক না বেঠিক? জোরে বলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন ও ভাই একটু দামি কথাগুলো আমলের নিয়তে শুনেন, সূক্ষ্ম কান লাগায় শুনেন, আমলের নিয়তে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। কালামে মাজিদে সূরাতুশ শূরা 49-50 নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন গোলাম আমি আল্লাহ তামাম পৃথিবীর রাজত্বের মালিক। ও মুসলমান, আল্লাহ তাআলার বরত্বের কথাগুলো একটু শুনেন। আল্লাহ তাআলা বলেন ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা চাই তাই সৃষ্টি করেন, কাউকে জিজ্ঞাসা করার দরকার নাই। তিনি কাউকে ছেলে দিলে ছেলে দেন, জিন্দেগিতে কারো পরামর্শ লাগে না। তিনি ছেলে দেন আবার মেয়ে দেন, কাউকে তিনি ছেলে দেন আবার কাউকে তিনি মেয়ে দেন। ঠিক না বেঠিক? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা। ও বান্দা আমার বরত্বের কথাগুলো দিলের কান লাগায় বুঝো, আমি আল্লাহ জানা দিলাম আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আমি কাউকে চাইলে শুধু ছেলে সন্তান দান করি, একটাও মেয়ে দেয় না। শুধু ছেলে দেয়, শুধু ছেলে দেয়। 5টা 7টা 8টা 10টা ছেলে আমি দেই, একটাও মেয়ে আমি আল্লাহ কাহার গর্ভে দেয় না। আও ইউযাওযিজুহুম যুকরানা, কাউকে চাইলে শুধু ছেলে দেয়। আও ইউযাওযিজুহুম যুকরানা, যেমন কাউকে চাইলে ছেলে আমি আল্লাহ দান করি, আমি আল্লাহ আবার কাউকে চাইলে শুধু মেয়ে সন্তান দান করি। কাহার ঘরে দেখবেন শুধু ছেলে, শুধু ছেলে, একটাও মেয়ে নাই। এমনও ফ্যামিলি আমাদের জিন্দেগিতে দেখছিনি আমরা। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলেন যুকরানা ওয়া ইনাসা, কাউকে আমি আল্লাহ তাআলা চাইলে শুধু ছেলে দান করি, একটাও কাহার ঘরে এমন মেয়ে নাই, এমন ফ্যামিলি অভাব নাই। আবার কাউকে আমি আল্লাহ চাইলে শুধু মেয়ে দেই, শুধু মেয়ে দেই। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন বান্দা ছেলে যেমন আমি আল্লাহ দেই, মেয়েও আমি আল্লাহ দেয়। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ তাআলা বলেন আমি যেমন ছেলের মালিক, আমি যেমন ছেলে দেই আমি তেমন মেয়ে দেই। ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আমি আবার কাউরে চাইলে একেবারে বান্দা বানায় দেই, একটাও দেই না, ছেলেও দেই না, মেয়েও দেই না।
20 বছর 10 বছর, 1 যুগ 1.5 যুগ হয়ে গেছে, এমনও ফ্যামিলি পাবেন যাদের একটাও ছেলে নাই, একটাও মেয়ে নাই। এমনও ফ্যামিলি দুনিয়ার বুকে আছে না নাই? কারণ আল্লাহ তাআলা বলে আমি সব কিছুর মালিক। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা, আমি যা চাই তাই সৃষ্টি করি। এই জন্য ভাইরা আমার, আমি আমার মূল কথার দিকে যাই। আমি এই আয়াতটা কেন নিছি, আয়াতটা বিষয়ের সাথে সম্পৃক্ত রেখেই নিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, 4 নাম্বার, তোমার জীবনে তুমি ইস্তিগফারের আমল বাড়ায়া দাও। নিঃসন্তান যারা সন্তান আমি আল্লাহ দিব। ওয়াবানি, তোমার ছেলে নাই, তোমার মেয়ে নাই, ও বান্দা, তোমার সন্তান অবাধ্য, আমি আল্লাহ দানা দেয়, তুমি ইস্তিগফারের আমল বাড়ায়া দাও, আমি আল্লাহ সন্তান দান করব। যাদের সন্তান নাই ইস্তিগফার আদায় করো, সন্তান আমি আল্লাহ দিয়ে দিব বান্দা। অথবা যাদের সন্তান অবাধ্য, অবাধ্য সন্তানগুলো বাধ্য বানাইতে চাইলে ইস্তিগফারই শ্রেষ্ঠ আমল। আল্লাহ তাআলা বলেন, ইস্তিগফারের মাধ্যমে 1 নাম্বার গুনাহ রাখবো না, মাফ করে দিব। 2 নাম্বার প্রয়োজন অনুপাতে বৃষ্টি বর্ষণ করব। 3 নাম্বার অভাব রাখবো না, মাল বাড়ায়া দিব। 4 নাম্বার সন্তান সন্ততি আমি আল্লাহ দিব। ইস্তিগফার করলে দুনিয়ার মধ্যে প্রাথমিক এই 4টা লাভ। সুবহানাল্লাহ। দুনিয়ার লাভ, আখিরাতের লাভ হলো পরের আয়াত, পরের অংশে আল্লাহ বলেন আখিরাতে 2টা লাভ। বলেন একটু বুঝা থাকলে কয়টা লাভ? আর একটু জোরে সবাই বলেন। আল্লাহ জানে আমি আপনাদেরকে কথাগুলো বুঝাইতে পারতেছি না। কথাগুলো অনেক আমলের কথা, অনেক গুরুত্বপূর্ণ আমল। আচ্ছা, ইস্তিগফার একটু যদি পড়ি, কথার কথা একটু আমি পড়ি, আপনারা পারলে চুপ থাকেন। আস্তাগফিরুল্লাহ একটু বলেন তো দেখি, কয় মিনিট লাগছে? বেশি সময় লাগছে বাবা, বলেন। আমলটা সহজ না, কিন্তু ফজিলতটা কি অল্প? আরো জোরে বলেন, ফজিলতটা কি অল্প? কেউ যদি ইস্তিগফার করে 1 নাম্বার গুনাহ মাফ করে দিবেন। বৃষ্টি না থাকলে জমিনে আল্লাহ বৃষ্টি দান করবে। অভাব আল্লাহ রাখবে না, অভাব দূর করে দিবে। নিঃসন্তানদেরকে সন্তান আল্লাহ দিবে। এই হলো 4টা ফায়দা। আল্লাহ তাআলা পরকালের 2টা ফায়দার কথা বলেছেন। সুবহানাল্লাহ। পরকালের কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে গোলাম, দুনিয়ার জমিনে প্রাথমিক এই আয়াত দ্বারা বুঝলাম 4টা লাভ। আরো আয়াত আছে, আপনাদেরকে 10টা ফজিলত বুঝাই যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা 5ম নম্বরে বলেন, বান্দা, ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, ও বান্দা, তুমি যদি তোমার জীবনের মধ্যে, পার্থিব জীবনে, এই ভূপৃষ্ঠে যতদিন থাকবা, জমিনও আমার, আসমানও আমি আল্লাহ, ভূখণ্ডটা আমার দেওয়া, তুমি যদি এই পার্থিব জীবনে তুমি যদি ইস্তিগফারের আমল বাড়ায়া দাও, ও যুবক ভাই, ও যুবতী বোন, গুনাহ কতদিন করবে? এই গুনাহ করতে করতে দিলটা হয়তো নাপাক করে ফেলাইছে, আর গুনাহ করব না, এই নিয়ত করেন রে ভাই। এখন থেকেই জবান দ্বারা ইস্তিগফারের আমল বাড়ায়া দেয়। আমার আল্লাহ তাআলা বলেন, গোলাম, সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বান্দা, ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, আমি আল্লাহ তাআলা পরকালীন ফায়দার কথা জানায় দেই। ও বান্দা, তুমি যদি তোমার জবান দ্বারা ইস্তিগফারের আমল বাড়ায়া দাও, ইস্তিগফার এমন আমল, এমন আজীব এক আমলের নাম, যে ইস্তিগফার করে কেউ দুনিয়ায় লসবান হবে না, কেউ ঠকবে না, কেউ ক্ষতিগ্রস্ত হবে না। দুনিয়াতে যেমন ইস্তিগফারকারী জিতে যাবে, পরকালেও আমি আল্লাহ তাআলা ওই ইস্তিগফারকারী বান্দাকে জিতা দেব, ওই তাওবাকারী বান্দাকে আমি আল্লাহ পুরস্কৃত করব। বান্দা, আল্লাহ তাআলা 5 নম্বরে বলেন, ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, কই রে আমার ইস্তিগফারকারী বান্দা, কই? তুই যে জমিনে ইস্তিগফার করেছিলে রে বান্দা, আমার দেওয়া জবানে যে আমারে ডাকছিলে আল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমারে আল্লাহ মাফ করে দাও, বারবার যে তুই বলছিলি রে বান্দা, আমি আল্লাহ আজকে ইস্তিগফারের বরকতে দুনিয়ায় তো তোরে মাফ করছিলাম, সন্তান দিছিলাম, ধনী বানিয়েছিলাম, বৃষ্টি আমি আল্লাহ দিয়েছিলাম, কিন্তু পরকালে তো তুই কিছু
পাস নাই রে বান্দা। পঞ্চম নম্বরে আমি আল্লাহ জানা দে, তুই যদি ইস্তিগফারে আমল বাড়া দেস, ও যুবক ভাই, ও যুবতী বোন, সবার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন ওয়াজআল লাকুম জান্নাত, পরকালীন জমিনে আমি আল্লাহ তাআলা আমার বান্দারে ইস্তিগফারের বরকতে জান্নাতের মেহমান আমি আল্লাহ বানায়া দিব। কেমন জান্নাত আল্লাহ দিবেন রে ভাই? সাধারণ জান্নাত না, আমার নবী বলেন আর সাধারণ একজন জান্নাতীকে যেই জান্নাত আল্লাহ তাআলা দিবেন, ওই জান্নাতটা হবে দুনিয়ার 10টা দুনিয়ার সমান। এবং সাধারণ একজন জান্নাতীকে যেই বউ আল্লাহ তাআলা দিবেন, এটা হবে দুনিয়ার 70 থেকে 72 জন বউ হুর আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, ইস্তিগফারের পঞ্চম নাম্বার লাভ ওয়াজআল লাকুম জান্নাত, পরকালে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায়া দিবে। কেমন জান্নাত একটু সংক্ষিপ্ত ভাবে না বললেই নয়। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন আলা সুররিম মাউদুনা, জান্নাতীদেরকে আমি আল্লাহ বসার জন্য স্বর্ণের চেয়ার পরকালের মধ্যে দান করব। সুবহানাল্লাহ। মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন, ওই পরকালে যেই জান্নাত আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দীদেরকে দান করব, চেয়ারটা হবে স্বর্ণের চেয়ার। আমার বান্দা ওই জান্নাতে কেমনে বসবে? আল্লাহ তাআলা বলেন আমার প্রতিটা বান্দা পরস্পর মুখোমুখি হয়ে হেলান দিয়ে জান্নাতের স্বর্ণের চেয়ারের মধ্যে বসবে। ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন ওয়া ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা ওয়া ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ তাআলা বলেন ওই পরকালের জান্নাত আমি যে আমার মুত্তাকি ইমানদার ইস্তিগফারকারী বান্দারে দান করব রে বান্দা, ওই জান্নাতে আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে একাকী রাখব না রে বান্দা। কারণ সৃষ্টিকুল হিসাবে মানুষ একা থাকতে মানুষ পছন্দ করে না, লোক সমাজে মানুষ থাকতে বড় পছন্দ করে। এই জন্য জান্নাতেও আমি আল্লাহ আমার বান্দার একাকী রাখব না। সূরা ওয়াকিয়া 2 নাম্বার পৃষ্ঠার শুরুতে আল্লাহ তাআলা বলেন ইয়াতুফু আলাইহিম উইলদানুম মুখাল্লাদুন। ও ভাই, দামি আলোচনা, লম্বা আলোচনা করার অবকাশ নাই। আল্লাহ তাআলা বলেন বান্দা, জান্নাতে আমি আল্লাহ তোমার একাকী রাখব না। আমি আল্লাহ ওই জান্নাতে চির কিশোরদেরকে তোমাদের খাদেম বানায়া দিব, সেবার জন্য চির কিশোরদেরকে তোমাদের লাগায়া দিব। ওয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। এ বান্দা, পরকালে যে খাদেম তোমারে দিব, ওই খাদেমগুলো না হবে একেবারে বুড়া, না হবে একেবারে দুর্বল, আবার না হবে একেবারে শিশু। ওই পরকালে যে খাদেম আমি আল্লাহ আমার জান্নাতি বান্দাদের সেবায় নিযুক্ত করে দেব, তাদেরকে আমি আল্লাহ চির কিশোর বানায়া দিব। ইযা রাআইতাহুম হাসিবতাহুম লুলুআম মানসুরা। ওই জান্নাতি খাদেমদেরকে দেখলে মনে করবা আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা খাদেমদেরকে আমার জন্য মণিমুক্তার চাইতে এর চেয়ে বেশি সুন্দর দিয়ে বানিয়েছে। ভাইরা আমার, একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম এমন জান্নাত ওয়াফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন, যেই জান্নাতে থাকবে হরেক রকমের ফল ফলাদি, ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আমি আল্লাহ আমার বান্দা এবং বান্দির জন্য পরকালে যেই জান্নাত দান করব, আমি আল্লাহ আমার বান্দার জন্য চাহিদা মতো পছন্দ মতো পাখির গোশতের মেহমানদারি। ও ভাই, আল্লাহ তাআলা হরেক রকমের ফল ফলাদি ফলের বাগান জান্নাত দিবে, পছন্দ মতো পাখির গোশত আল্লাহ খাওয়াইবে। ও বান্দা, তুমি কোন ধরনের পাখির গোশত চাও? দুনিয়ায় অনেক পাখি দেখেছ, নামও শুনেছ, কিন্তু গোশত খাওয়ার সুযোগ তোমার হয় না। আমি আল্লাহ তাআলা কথা দিলাম রে বান্দা, ওয়া লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, ওই জান্নাতে আমি আল্লাহ তোমার পছন্দ মতো পাখির গোশতের মেহমানদারি তোমারে করা দিব। সুবহানাল্লাহ জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দা ওয়াফাকিহাতিন কাসীরা, অনেক পরিমাণ অধিক পরিমাণ ফলমূলের বাগান জান্নাতে আমি আল্লাহ আমার বান্দা বান্দির জন্য রাইখা দিলাম। লা মাকুতুআতিন ওয়ালা মামনুআ, এত বেশি পরিমাণ ফলের বাগান আমি আল্লাহ আমার বান্দা বান্দিদেরকে দান করব, যেই ফলের বাগানে আমার বান্দা যত
যত ঘুরবে, যত খাইবে, জিন্দেগিতেও কখনো শেষ হবে না। লা মাকতুআ, কালামে মাজিদের আয়াত। আল্লাহ তাআলা বলেন, তুমি যত খাইবা, যত পড়বা, যত ঘুমাইবা, যত স্ত্রী সহবাস তুমি জান্নাতি বিবিদের সাথে করবা বান্দা, কখনো তোমার যৌবনে ভাটা লাগবে না। লা মাকতুআ, লা ইয়াফনা শাবাবুহুম ওয়ালা ইয়াবলা সিয়াবাহুম। ও ভাই, দামি আলোচনা। হাদিসের মধ্যে, মিশকাতের হাদিস, আল্লাহর নবী বলেন, জান্নাতি যুবক এবং যুবতীদেরকে, জামাই বউ, স্ত্রী এবং স্বামীদেরকে আল্লাহ তাআলা এমন যৌন শক্তি দান করবে, জিন্দেগিতেও কোনো হারবাল লাগবে না। আমার আল্লাহর নবী বলেন, আমার নিজের বানানো না, মিশকাত শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, লা ইয়াফনা শাবাবুহুম, এমন যুবক যুবতী জান্নাতে আল্লাহ তাআলা দিবে। স্বামী স্ত্রীদেরকে এমন শক্তিশালী আল্লাহ তাআলা বানাইবে, জিন্দেগিতেও স্বামীরও যৌবনে বাটা লাগবে না, স্ত্রীরও জীবনে যৌবনের বাটা লাগবে না। যতবার সহবাস করবা, আল্লাহর নবীর হাদিস হাইসা দিবেন না। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, যেই আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ তাআলার নবী বলেছেন, এক সকালে একজন জান্নাতি 1000 হুরের সঙ্গে সহবাস করবে। আচ্ছা বলেন তো দেখি, এত 1000 বিবির সাথে যদি কেউ সহবাস করে, শক্তি কম থাকবে না বেশি থাকবে? এটা জরুরি কথা না, হাদিসের কথা। এই কথাগুলো হাইট রাখবো না, এটা বলার বিষয় নেই। বলে এটি আপনারা কষ্ট পাইছে? লা ইয়াফনা শাবাবুহুম ওয়ালা ইয়াবলা সিয়াবাহুম। আল্লাহর নবী বলেন, এমন যৌবন শক্তি জান্নাতীদেরকে আল্লাহ তাআলা দান করবে, জিন্দেগিতেও যৌবনে বাটা লাগবে না। ওয়ালা ইয়াবলা সিয়াবাহুম, জান্নাতীদের কাপড় এত সুন্দর হবে, জিন্দেগিতেও কাপড় পুরাতন হবে না। এই জন্য আমার আল্লাহ বলেন, লা মাকতুআ ওয়ালা মামনুআ। ও বান্দা, জান্নাতে এমন রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করলাম, যে রিজিক খাইয়া তুমি কখনো শেষ করতে পারবা না। তুমি যত খাইবা, যত খাইবা, তুমি যত খাইবা, বেকুর দিবা, সঙ্গে সঙ্গে হজম হয়ে যাবে। কারণ জান্নাতে প্রস্রাবও নাই, পায়খানা নাই। তুমি যত খাইবা, মুহূর্তের মধ্যে খানাগুলো আমি আল্লাহ হজম করে দিব। পায়রামানির জন্য জান্নাত আল্লাহ ইস্তেগফারের বরকতে দান করবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া জাআলাকুম জান্নাত। ও বান্দা বান্দি, আমি আল্লাহ কথা দিলাম, তুমি যদি ইস্তেগফার আদায় করো, পরকালে আমি আল্লাহ লাভ তোমার এমন লাভবান বানায়া দিব। পায়রামার আল্লাহ পাক বলেন, ওয়া জাআলাকুম জান্নাত। রে গোলাম, পঞ্চম নাম্বার ইস্তেগফারের লাভ হইল, ফায়দা হইল, তোমার আমি আল্লাহ পরকালে জান্নাত দান করব। এই জান্নাতে আমরা সবাই চাইনি যাইবার জন্য? আরো জোরে বলেন, চাইনি। আল্লাহ তাআলা, আমার এত কথাগুলো বলারও সময় নাই, শুধু জান্নাতের কথাগুলো যদি আপনাদেরকে বলতে চাই, নিম্নে কমপক্ষে অর্থ বললেও 5 ঘন্টার দরকার। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা সূরার মধ্যে জান্নাতের আয়াত আছে। আমি একটু টাচ দিলাম, জান্নাতের বিবিদের গান বাজনার কথা বাদ দিলাম, সময় নাই আজকে আমার। জান্নাতের কথা বলা বিষয় নয়, কিন্তু পঞ্চম নম্বর ইস্তেগফারের লাভ হইল ওয়া জাআলাকুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তেগফার আদায় করলে দুনিয়ায় তো প্রাথমিক 4টা লাভ। আল্লাহ মাফ করবেন, বৃষ্টি দিবেন, আল্লাহ তাআলা মাল বাড়ায়া দিবেন, আল্লাহ তাআলা সন্তান দিবেন। কথাগুলো মনে আসেনি? এগুলো কিন্তু বারবার আমি রিপিট করতেছি যেন আপনাদের মুখস্থ হয়ে যায়, কারণ জানাটা সবচেয়ে বেশি জরুরি। ভাই কথা ঠিক না বেটি? আপনি জানেন না, কাবা শরীফে নামাজ পড়লে লাভ নাই। আপনারা মনে আমার কথা বুঝেন? আগে তো জানতে হবে, আগে জানারটার নাম হইল বড় কামিয়াবি। মানবেন তো পড়ে, আগে জানতে হবে। জানলে খেতের লাইলে নামাজ পড়লো, নামাজ আমার কথা বুঝেন না? আল্লাহ জানেন যদি নামাজ মসজিদে আজকে ফাঁসছেন না, একবার খেতের লাইলে, যদি লাইল বুঝিনি, খেতের লাইল, খেতের আইলের মধ্যে করে যদি মানে কি বলে এটা, ফেকের মধ্যে নামাজ পড়লো কি হইব? নামাজ হবে। আর নামাজ জানেন না, কাবা শরীফের মুসল্লা দাঁড়াইলে নামাজ হইব নি? এই জন্য জানতে হবে। এই জন্য জানার বিষয়টা আমাদের জরুরি বিষয়। জানতে যেতে পারেন সহজে। বারবার আমি রিপিট করতেছি, এমন না যে আমি সময় কাটাবার লেগে বারবার নিতেছি, আমি কিন্তু তাড়াতাড়ি এইগুলো বলি, ঠিক না বেঠিক? ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলেন ইস্তেগফার 1 নাম্বার লাভ
জিন্দেগীর গুনাহ মাফ করে দিব। 2 নাম্বার প্রয়োজন অনুপাতে বৃষ্টি আমি আল্লাহ বর্ষণ করব। 3 নাম্বার তোমার ধনী বানায়া দিব। 4 নাম্বার আমি আল্লাহ তাআলা নিঃসন্তানদেরকে সন্তান দান করব। 5 নাম্বার আমার আল্লাহ বলেন ওয়াজআল লাকুম জান্নাত। ও বান্দা, তুমি যদি ইস্তিগফার আদায় করো দুনিয়ায় যেমন তুমি লাভবান হইবা, পরকালেও আমি আল্লাহ তোমারে লাভবান বানায়া দিব। কি লাভবান বানায়া দিব? আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ইস্তিগফারকারীর বান্দাদেরকে জান্নাতের মেহমান আমি আল্লাহ বানায়া দিব। 6 নাম্বার আমার আল্লাহ বলেন ওয়াজআল লাকুম আনহারা। আমি যেমন 5 নাম্বার জান্নাতের মেহমান বানাইব, 6 নাম্বার আমার আল্লাহ আরো সুন্দর করে বলেন এমন জান্নাত দিব রে বান্দা, সাধারণ কোন জান্নাত নয়। ওয়াজআল লাকুম আনহারা তাজরি মিন তাহতিহাল আনহার। একাধিক আয়াতের ব্যাখ্যা আল্লাহ করেন। আল্লাহ তাআলা বলেন 6 নাম্বার পরকালীন ফায়দা হইল ইস্তিগফারের। ওয়াজআল লাকুম আনহারা, এমন জান্নাত আমি ইস্তিগফারকারী বান্দা বান্দীদেরকে দিব যেই জান্নাতের নিচ দিয়ে তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে তাজরি মিন তাহতিহাল আনহার এই আয়াতটা, এই শব্দটা একাধিকবার আনছেন। আল্লাহ তাআলা বলেন ঈমানওয়ালা আমলওয়ালা মুত্তাকি বান্দা বান্দীদেরকে এমন জান্নাতের ওয়াদা, এমন জান্নাতের মেহমান আমি আল্লাহ বানাইব যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন গোলাপ, দুনিয়ায় যেমন নদী নালা খাল বিল আমি আল্লাহ দিলাম, ওই জান্নাতেও আমি আল্লাহ 4 ধরনের নদীর ব্যবস্থা রাখলাম। ওই তো আর কখনো শুনেন নাই, আল্লাহর কোরআন দিয়ে প্রমাণ দেব ইনশাআল্লাহ। 4 ধরনের নদী হবে। বলেন কই ধরনের নদী? আল্লাহ তাআলা বলেন ওয়াজআল লাকুম আনহারা। রে গোলাপ, ইস্তিগফারের 6 নাম্বার লাভ হইল ইস্তিগফার দরকার আছে নি ভাই? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেউ যদি ইস্তিগফার করে 6 নাম্বার লাভ হইল। আল্লাহ তাআলা বলেন ওয়াজআল লাকুম আনহারা, এমন জান্নাত আমি আল্লাহ তাআলা দান করব রে বান্দা যেই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে এবং পরকালেও নহর থাকবে, নদী থাকবে। ভাইরা আমার, দুনিয়ায় যেমন জায়গায় জায়গায় নদী আছে, সিলেটের জন্য গিয়ে দেখবেন কুশিয়ারা নদী, সুরমা নদী। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার জন্য গিয়া দেখবেন তিতাস নদী, মেঘনা নদী। ঢাকার জন্য গিয়া দেখবেন ঢাকার মধ্যে বুড়িগঙ্গা নদী আছে। আরেকটা নদী আছে, ওই নদীর নাম হলো তুরাগ নদী। আবার বরিশালের জন্য কীর্তনখোলা নদী, বঙ্গোপসাগর। ময়মনসিংহ জেলার জন্য ব্রহ্মপুত্র নদী ছিলেন। ও মুসলমান, কুমিল্লার জন্য গোমতী নদী। জায়গায় জায়গায় নদী নালার নাম আছে না নাই? জান্নাতেও নদী হবে 4 ধরনের নদী। বিস্তারিত বলার সময় নাই, শুধু আয়াতের অর্থটা বললেই বুঝে আসবে। আমার আল্লাহ তাআলা কোরআনে মাজিদের 26 নম্বর পারার সূরা মুহাম্মদ পারা নাম্বার 26। বলেন কয় নাম্বার পারা? পারা নাম্বার 26। সূরার নাম সূরা মুহাম্মদ, আয়াত নাম্বার 15 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন বান্দা মাসালুল জান্নাতিল্লাযী ওয়াইদাল মুত্তাকুন। আমার আল্লাহ বলেন গোলাম, আমার মুত্তাকি বান্দা বান্দির জন্য যে ওয়াদা করলাম জান্নাতে, এই ওয়াদাগুলো হলো নিম্নরূপ। ভাইরা আমার, এই কথাটা বলার আগে একটা কথা আপনাদেরকে প্রতিশ্রুতি নিতে যাই, প্রশ্ন করতে যাই। আমার আল্লাহর ওয়াদা প্রতিশ্রুতি জিন্দেগিতে ভঙ্গ করেননি? আল্লাহর প্রতিশ্রুতি ভঙ্গ করেন? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ তাআলা বলেন তিনি হলেন আল্লাহ, আমি হইলাম আল্লাহ। আল্লাহ তাআলা কই যার কথা বা তার জিন্দেগিতেও 19 থেকে 20 নাই, তার মানে যিনি প্রতিশ্রুতির জিন্দেগিতেও ব্যতিক্রম করেন না, তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলেন মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন। আমার মুত্তাকি বান্দা বান্দির জন্য ওয়াদা করলাম যে ওয়াদা, ওই ওয়াদাগুলো হলো নিম্নরূপ। জান্নাতের 4 ধরনের নদী। ভাইরা আমার, আর কখনো হয়তো শুনেন নাই, হয়তো আজকে নতুন। যারা শুনেছেন তারাও শুনেন, যারা শুনেন নাই তারাও বুঝেন। আল্লাহ তাআলা বলেন জান্নাতে 4 ধরনের নদী হবে। 1 নাম্বার সূরা মুহাম্মদের 15 নম্বর আয়াতে
আল্লাহ তাআলা বলেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। জান্নাতের এক নাম্বার নদীর নাম হইল পানির নদী। পানিটা হবে পিওর পানি, আর্সেনিক মুক্ত পানি। এমন পানি, ওই পানিটা হবে ফ্রেশ পানি, যেই পানি খাইয়া লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। ওই জান্নাতের পানি পান কইরা জিন্দেগিতেও কেউ পেটে ব্যথা করবে না, শিরপিরা হবে না, কেউ মাত্তামি করবে না, কেউ পাগলামি করবে না, কেউ জিন্দেগিতে চেতনা হারাইবে না। এমন পিওর পানি এক নম্বরে জান্নাতের নদী নালা হবে। এক নাম্বার পানির নহর। দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'মুহু। আমার আল্লাহ বলেন রে আমার বান্দা, জান্নাতে দুই নাম্বার নদীর নাম হইল দুধের নদী। জোরে বলেন জান্নাতের দুই নাম্বার নদীর নাম কি? দুই নাম্বার হলো দুধের নদী। এমন দুধ লাম ইয়াতাগায়্যার তা'মুহু। আমার আল্লাহ তাআলা বলেন এমন দুধের নদী আমার জান্নাতি বান্দা বান্দির জন্য রাখলাম, যেই দুধের স্বাদ কখনো নষ্ট হবে না, কখনো গান্দা হবে না, কখনো পচবে না, কখনো বাসি হবে না, কখনো দুর্গন্ধযুক্ত হবে না। আমার বান্দার জন্য পিওর পানির ব্যবস্থা এবং দুই নাম্বার পিওর দুধের নহরের ব্যবস্থা রাইখা দিলাম। তিন নাম্বার আমার আল্লাহ বলেন ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন। তিন নাম্বার জান্নাতের নহরের নাম হইল, জান্নাতের তিন নাম্বার নদীর নাম হইল, নহর হইল আল্লাহ তাআলা বলেন শরাবের নহর। কেমন শরাব? রব্বুল আলামিন বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আমার আল্লাহ তাআলা বলেন বান্দা, জান্নাতে তিন নাম্বার নদীর নাম হইল শরাবের নহর। কেমন শরাব? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। যেই শরাবকে জান্নাতে আমি আল্লাহ হালাল শরাব বানায়া দিব। চার নাম্বার আমার আল্লাহ বলেন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। আমার আল্লাহ তাআলা বলেন বান্দা, জান্নাতে চার নাম্বার নদী হবে মধুর নদী। কেমন মধু? আল্লাহ তাআলা বলেন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। বান্দারে পরিশুদ্ধ মধুর নহর চার নম্বরে আমার ঈমানওয়ালার জন্য রাইখা দিলাম। তাহলে আবার বলি, বুঝার সুবিধার্থে আবার বলি, এক নাম্বার জান্নাতের নহর পানির নহর, দুই নাম্বার দুধের নহর, তিন নাম্বার শরাবের নহর, চার নাম্বার মধুর নহর। আবারও বলি মুখস্থের স্বার্থে, বলেন মা জান্নাতের নহর কয়টা? আরো জোরে বলেন কয়টা? এক নাম্বার পানির নহর, দুই নাম্বার দুধের নহর, তিন নাম্বার শরাবের নহর, চার নাম্বার মধুর নহর। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ তাআলা এই আয়াতটা অনেক লম্বা আয়াত। আল্লাহ তাআলা বলেন ও বান্দা ওয়ালাহুম ফিহা মিন কুল্লি থামারাত। ওই জান্নাতে আমার বান্দা বান্দির জন্য হরেক রকমের ফলের বাগান আমি আল্লাহ রাইখা দিলাম। ওয়া মাগফিরাতুম মির রাব্বিক। এ বান্দা, জান্নাতে যেমন চার ধরনের নদী নালার ব্যবস্থা আমি আল্লাহ রাখলাম, আমি আল্লাহ হরেক রকমের ফলের বাগানও আমার জান্নাতি বান্দার জন্য বান্দির জন্য রাইখা দিলাম। শুধু এখানেই শেষ নয়, আমার বান্দারে ওই জান্নাতে চিরস্থায়ীর জন্য মাফ এবং ক্ষমার ঘোষণা করা হবে। তাহলে মুসলমান জান্নাতে যাইতে গেলে ঈমান আমল দরকার আসেনি? আল্লাহ তাআলা বলেন ৫ নাম্বার ওয়ায়াজআল লাকুম জান্নাত। পরকালীন ইস্তিগফারের লাভ হইল জান্নাতের মালিক আল্লাহ বানাইবেন। ৬ নাম্বার আল্লাহ তাআলা বলেন বান্দা ওই জান্নাত দিব ইস্তিগফারের বদৌলতে, যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। তাহলে ইস্তিগফারের ৬টা লাভ বুঝলাম। ১ নাম্বার মাফ করবেন কে? ২ নাম্বার বৃষ্টি দিবেন কে? ৩ নাম্বার সম্পদ বাড়ায় দিবেন কে? ৪ নাম্বার সন্তান দিবেন কে? ৫ নাম্বার জান্নাত দিবেন আল্লাহ। এমন জান্নাত দিবে যে জান্নাতের নিচ দিয়ে নহর নদী প্রবাহিত হয়। বুঝছেন তো এই কথা? ৭ নাম্বার আল্লাহ, বুঝতেন তো ইনশাআল্লাহ? আশা করি বুঝছেন, আশা করি বুঝছেন। ৭ নাম্বার আল্লাহ তাআলা বলেন ইস্তিগফারের লাভ হইল। এটা আরো দামি আলোচনা, এটা আরো দামি কথা। ৭ নাম্বার, কেউ যদি ইস্তিগফার করে রে, আমি আল্লাহ আমার বান্দারে জিন্দেগিতেও আযাব এবং গজব দিব না।
সূরা আনফালের 33 নম্বর আয়াত খেয়াল করেন, আল্লাহ তাআলা আবার নবীর সম্বোধন করে আমাদেরকে বুঝাই দিয়েছে, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলা বলে আস্তাগফিরুল্লাহ, একটু খেয়াল না করলে কিন্তু বুঝবেন না। আল্লাহ তাআলা সূরা আনফাল 9 নম্বর পারার সূরা আনফালে আল্লাহ তাআলা 33 নম্বর আয়াতের মধ্যে জানা দেন, ওগো আমার নবী, ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, ওগো আমার দোস্ত, আমি আল্লাহ আপনাকে জানা দেই, আপনি যেই শহরে থাকেন, আপনি যেইখানে থাকেন, আপনি নবীর অবস্থান যেখানে, আপনি যেখানে বসবাস করেন, ওই জায়গায় আমি আল্লাহ জিন্দেগিতেও আযাব দিব না। ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আমার আল্লাহ বলেন, নবী আমার, আপনি যেই শহরে থাকেন, যেই জায়গায় বসবাস করেন, আপনাকে আমি আল্লাহ ওই জমিনে জিন্দেগিতেও আযাব দিব না, কারণ আপনি হইলেন হাবিবুল্লাহ। আপনাকে আমি আল্লাহ আমার বন্ধু বানায়া দিলাম, আমি আল্লাহ আপনাকে রাহমাতুল লিল আলামিন বানায়া দিলাম। নবী গো, আপনি যেই শহরে, আপনি যেখানে চলাফেরা করেন, যেখানে ঘুমান, আপনি যেখানে ব্যবসা বাণিজ্য করেন, যেখানে কোরআনের তালিম দেন, যেখানে কোরআনের তেলাওয়াত করেন, যেখানে একত্ববাদের দাওয়াত দেন, ওই জমিনে আমি আল্লাহ তাআলা জিন্দেগিতেও আযাব দিব না। শুধু তাই নয় গো নবী, আমি আল্লাহ তাআলা জানায়া দেই, আপনি তো চিরকাল থাকবেন না। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আপনিও মরণশীল, আপনার দুশমনও মরণশীল, আমরাও মরণশীল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরা যেহেতু মানুষ, আমরাও মরণশীল। শুধু এখানেই শেষ নয়, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার নবী যেমন মরণশীল, আমরাও মরণশীল। তামাম পৃথিবীও ধ্বংসশীল। কুল্লু মান আলাইহা ফান, তামাম পৃথিবী সবকিছু ধ্বংসশীল। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এবং তামাম পৃথিবী যেমন ধ্বংসশীল, সবকিছুর ধ্বংস আছে, ধ্বংস যার নাই, বাকি থাকবেন একজন, তিনি হলেন আপনার আমার আল্লাহ। আমার নবীর আল্লাহ বলেন, হাবিব আমার, আপনি যেই জমিনে থাকবেন, ওই জমিনে আমি আল্লাহ আযাব দিব না, আমি আল্লাহ গজব দিব না, কারণ আপনি না আমার হাবিব। তবে আমি আল্লাহ আরো জানায়া দেই, আপনি যেহেতু চিরকাল থাকবেন না গো নবী, আপনি যেহেতু চিরকাল পৃথিবীতে থাকবেন না, কারণ এই পৃথিবী থাকার জায়গা নয় গো নবী, আপনিও থাকতে পারবেন না, আপনার আগে পরে যারা আসবে তারাও কিন্তু থাকতে পারবেন না। ও নবী আমার, এই জন্য আমি আল্লাহ আপনাকে জানা দেই, যেই জমিনে যেই বাসিন্দা, আপনি যেই জমিনের বাসিন্দা, ওই জমিনে আমি আল্লাহ প্রকাশ্যে আযাব দিব না, গজব দিব না, আমি ওই জমিন ধ্বংস করব না। তারপরে আমি আল্লাহ জানায় দেই, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তাদের উপর আযাব দিব না যারা ইস্তেগফার করে। কিয়ামত পর্যন্ত আপনি নবী যদিও না থাকেন, আপনার উম্মতরা যদি ইস্তেগফারের আমল বাড়া দেয়, আমি আল্লাহ কথা দিলাম, আপনার ইস্তেগফারকারী উম্মতদেরকেও আমি আল্লাহ নগদ আযাব গজব দিব না। আল্লাহ তাআলা বলেন, যেই জমিনের মানুষ, যেই এলাকার মানুষ, যেই বংশের মানুষ, যেই গোষ্ঠীর মানুষ, যেই কওমের মানুষ, যেই গোষ্ঠীর মানুষ, যেই পাড়ার মানুষ, যেই ফ্যামিলির মানুষ, যেই পরিবারের মানুষ, যেখানের মানুষই হোক না কেন, যার বসস্থান যেখানেই হোক না কেন, যার অবস্থান যেখানেই হোক না কেন, আমার আল্লাহ বলেন, যেই এলাকার মানুষ, যেই গোষ্ঠীর মানুষ, যেই সম্প্রদায়ের মানুষ, যেই ফ্যামিলির মানুষ, যেই পরিবারের মানুষ ইস্তেগফারের আমল বাড়ায়া দিবে, আমি আল্লাহ ইস্তেগফারের এমন আজীব আমল রাইখা দিলাম, ইস্তেগফারের বরকতে আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা যদি ইস্তেগফারের উপরে আমল করে, আমি আল্লাহ নগদ আযাব দিয়ে জিন্দেগিতেও তাদেরকে ধ্বংস করব না। বুঝেন তো কথা? 7 নাম্বার, আল্লাহ তাআলা আযাব দিবেন না, গজব দিবেন না। 8 নাম্বার
নাম্বার, আল্লাহ তাআলার কাছে যদি কেউ ইস্তিগফার করে, এটাও অনেক দামি কথা। আল্লাহ তাআলা সূরা হুদ 12 নম্বর পারার সূরা হুদের সম্ভবত 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কেউ যদি ইস্তিগফারের উপর আমল বাড়া দেয়, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, আল্লাহ তাআলা বলেন 8 নম্বর, কেউ যদি ইস্তিগফারের আমল বাড়া দেয়, আমি আল্লাহ কথা দিলাম। ও যুবক ভাই, ও যুবতী বোন, ও বৃদ্ধ বাবা শুনেন, 8 নম্বর, কেউ যদি ইস্তিগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার জমিনকে আনন্দময়ী, স্বাচ্ছন্দ্যময়ী, যেমন মুস্কি হাসবে, আমি আল্লাহ মুস্কি হাসিওয়ালা জিন্দেগি, আনন্দময়ী, সুখের শান্তির জিন্দেগি আমি আল্লাহ তারে দিয়ে দিব। এখানে আমরা কেউ নাই সুখের জিন্দেগি চাই না, হাস্যোজ্জ্বল থাকতে চাই, সবাই আনন্দে থাকতে চাই। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, তুমি ইস্তিগফারের উপরে আমল বাড়া দাও, তোমারে আমি আল্লাহ হাসি মুখে রাখবো, তোমারে আমি আল্লাহ শান্তির জিন্দেগি দান করব। 8 নাম্বার যেমন শান্তির জিন্দেগি। 9 নাম্বার, কেউ যদি ইস্তিগফারের আমল বাড়া দেয়, আল্লাহ তাআলা ওই বান্দার পার্থিব জীবনে তাকে কোটি কোটি গুণ সম্মানের মালিক বানায়া দিবে। কারণ সম্মানের মালিক আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি ইজ্জত দেই, আমি সম্মানের চেয়ার দেই। বান্দা, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, অসম্মানের মালিক আমি আল্লাহ। এই জন্য কেউ যদি ইস্তিগফার করে, 9 নাম্বার লাভ হইল, আল্লাহ তাআলা তাকে সম্মানের মালিক বানায়া দিবে। এই দুনিয়ার মধ্যে অশান্তি বলতে কিছু থাকবে না, যেখানে চিন্তা নাই, যেখানে টেনশন নাই, পরিবারে অশান্তি থাকবে না, সমাজে অশান্তি থাকবে না, শুধু সম্মান আর সম্মান। যেখানে টেনশন নাই, যেখানে টেনশন নাই, চিন্তা নাই, ওইটা হলো ইস্তিগফারের বরকতে আল্লাহ তাআলার গোলামদেরকে 9 নম্বরে আল্লাহ সম্মান এবং মর্যাদার মালিক বানায়া দিবে। 10 নম্বর আল্লাহ তাআলা বলেন, একবার সংক্ষিপ্ত কইতেছি, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি ইস্তিগফারের উপর আমল বাড়ায়া দাও, আমি আল্লাহ তাআলা কথা দিলাম, তোমারে আমার বন্দেগী করার জন্য রূহানি শক্তি আমি আল্লাহ দিয়ে দিব। এটাই হলো আসল নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সূরা হুদের মধ্যে বলেন 12 নম্বর পায়, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। ভাইরা আমার, শেষ কথার কথা বলতেছি। আল্লাহ তাআলা বলেন 10 নম্বরে যদি কেউ আমল করতে পারে ইস্তিগফারের উপরে আমল, ও পর্দার অন্তরালের মাজার ভালো করে শুনেন, আজকে জবান দ্বারা গীবতের অভাব নাই, এই জবানে গালির অভাব নাই, এই জবানে মানুষের পরনিন্দার অভাব নাই, তারপর একটাবার আল্লাহর দেওয়া জবানে জিকির আমাদের জবানে বাহির হয় না, একটাবার ইস্তিগফার বাহির হয় না রে ভাই। কেন বাহির হয় না? আবার আল্লাহ এত পুরস্কার রাইখা দিয়েছেন, এই পুরস্কারের দিকে আমাদের কোনো খেয়াল নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। ওরে গোলাম, ইস্তিগফারের মাধ্যমে আমি আল্লাহ তাআলা আমার বন্দেগী করার জন্য যেই যোগ্যতার প্রয়োজন, ইবাদতের জন্য আলাদা যে রূহানি শক্তি, ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহর প্রতি নামাজ পড়ার জন্য যেই রূহানি শক্তির প্রয়োজন, রূহানি শক্তি ছাড়া নামাজ পড়া যায় না। কারো যদি রূহানি শক্তি থাকে, সে যদি দুর্বল হয়, মসজিদে গেলে দাঁড়ায় যায়, এমনি হাঁটতে পারে না, কিন্তু মসজিদে গেলে দাঁড়ায় নামাজ পড়ে। আর রূহানি শক্তি না থাকলে দেখবেন 2 কিলোমিটার হাঁটলে পরে মসজিদে গিয়া চেয়ার খুঁজে। রূহানি শক্তি আর এমনে শারীরিক শক্তির পার্থক্য আসেনি? কথা বলেন। রূহানি শক্তি হইল এমন শক্তি, এমনে দেখবেন দুর্বল নয়া নয়া আড়ে, আজান দিলে দেখবেন মাথা ঠিক থাকে না, মসজিদে দৌড়া পাগলের মতো, বৃষ্টি মানে না, রোদ মানে না, অসুস্থতা মানে না, আরে বাবার কি তো কুকুরি আরম্ভ আজান দিলে, ঠিক না বে ঠিক ভাই বলেন? আর রূহানি শক্তি না থাকলে দেখবেন এমনি বাজারে 30 বার বাজারে যায়, মসজিদে গেলে চেয়ার খুঁজে, হুজুর চেয়ারটা কই, অমুক জায়গা চেয়ারটা এনে কেন, এনে কেন, ভাঙা কেন, এমন খাদ্য আছে না আমাদের মসজিদে গেলে। এটা হলো রূহানি শক্তির প্রয়োজন। রূহানি শক্তি না থাকার কারণে ইবাদতে মজা নাই। ইবাদতে এমনি শক্তির অভাব নাই, এমনি শক্তির অভাব নাই, কিন্তু ইবাদতের শক্তি না থাকলে বুঝতে হবে রূহানি শক্তির অভাব।
আপনারা কথা বল, দামি আলোচনা, ওলামায়ে কেরাম এগুলো বুঝবে, যারা একটু সূক্ষ্ম জ্ঞান রাখে তারা বুঝবে, এটা সাধারণ কথা না। এই জন্য আল্লাহ তাআলা বলেন 10 নম্বর, তুমি যদি ইস্তিগফারের আমল বাড়ায়া দাও, ওয়ায়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, আমার ডাকার জন্য, নামাজ পড়ার জন্য, তিলাওয়াতের জন্য, জিকিরের জন্য যেই জিহ্বা দরকার, ওই জিহ্বা আমি আল্লাহ তোমার দান করব। আমার ভয় করার জন্য যে কলব দরকার, ইস্তিগফারের মাধ্যমে আমি সেটাই তোমার দান করব। নামাজ পড়ার জন্য, তিলাওয়াতের জন্য, মসজিদে দৌড়ানোর জন্য যেই শক্তির প্রয়োজন, আসমানি শক্তি আমি আল্লাহ আমার বান্দারা দান করব। যেই বান্দা আযান শুনবে, সে আর কন্ট্রোল রাখতে পারবে না নিজেকে, নিজে পাগলের মতো ছুটাছুটি করবে, কারণ আমার আল্লাহ ডাক মাইরা দিছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। ও মুসলমান, কোথায় গিয়ে তুমি কল্যাণ খুঁজো? কোন বাজারে গিয়ে তুমি কল্যাণ খুঁজো? কোথায় গিয়ে তুমি সম্মান খুঁজো? আল্লাহর কসম, দুনিয়ায় অন্য কোন জায়গায় সম্মান নাই, অন্য কোন জায়গায় সফলতা নাই, কল্যাণ নাই। হাইয়া আলাল ফালাহ, ওই যে মুয়াজ্জিন ডাক মারছে, ওই কল্যাণ যদি তুমি চাও, তোমারে আমি আল্লাহর রূহানি শক্তি বাড়া দিব। ইস্তিগফার করো রে বান্দা। তোমার শক্তি না থাকলেও তোমারে যদি আইসিইউতেও নেওয়া হয়, এমন আলেম দেখছি আইসিইউতে জবান বন্ধ, কিন্তু কলবে নারা দিছে আল্লাহ 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 আল্লাহ। ভাইরা আমার, বেশি দূরে যাব না। আমাদের একজন আকাবির ছিলেন, শাইখুল হাদিস, বাংলাদেশের শ্রেষ্ঠ শাইখুল হাদিস। শাইখুল হাদিস বললে যার নামটা ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা হয়, বুখারী শরীফের যিনি সর্বপ্রথম বাংলা অনুবাদ করেছেন, ওনার নাম হইল শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি। কে না জানি পৃথিবীতে তার নাম, সবাই তার নাম জানি। আমাদের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, ওনার ইন্তেকালের কিছুদিন আগে একটা ভিডিও ফুটেজ ইন্টারনেটে দেখবেন। ওনার সন্তান মাওলানা মামুনুল হক, আজকে যিনি জেলখানার মধ্যে বন্দী আছে, মামুনুল হক সাহেব, ওনার আব্বার ইন্তেকালের কিছুদিন আগে মোবাইলে একটা ভিডিও করেছেন। ওই ভিডিওর মধ্যে ওনার আব্বারে জিজ্ঞাসা করতেছেন, আব্বা আপনি যেখানে আছেন এই বাড়িটা কোথায়? তিনি কিছুই বলতে পারে না। উনি আমি কে, তিনি সে ওটাও বলতে পারে না। সন্তানের নাম জানে না, বাসার নাম জানে না, কিন্তু উনি যখন বারবার কথার ফাঁকে ফাঁকে বাঁকে বাঁকে তিনি বলেন আল্লাহ 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 আল্লাহ। সন্তানের নাম জানে না, বিবির নাম জানে না, কোন বাসার মধ্যে তিনি বসে বসে কথা বলতেছেন ওই বাসার নাম জানে না রে ভাই। এগুলো কোরআন হাদিস লাগবে না বোঝানোর জন্য, এটা রূহানি শক্তি, রূহানি শক্তি, যেখানে পৃথিবীর কাউরে চিনে না, কিন্তু উনার মাদ্রাসার নাম জিজ্ঞাসা করছে, এলেম যে শিখছে এলেমের কথা বলে, মাদ্রাসার নাম জানে, দারুল উলুম দেওবন্দের কথা বলে, ওনার উস্তাদ সাব্বির আহমেদ উসমানীর কথা বলে। ভিডিওটা দেখবেন, ইমান বাড়বে, ইমান বাড়বে। উনি উনার উস্তাদের নাম বলে শাইখুল হাদিস আল্লামা শিব্বির আহমেদ উসমানী, জামিয়া রহমানিয়ার নাম বলে। উনি উনার ছেলের নাম জানে না, কিন্তু উস্তাদের নাম বলে নাই, মাদ্রাসার নাম বলে নাই, কারণ এলেম যে শিখছে, উস্তাদের কাছে যে রেনি হইছে, এলেমের কথা তিনি বলে নাই। আর মাঝে মধ্যে ফাঁকে ফাঁকে বারবার শুধু বলে আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য আল্লাহ তাআলা বলেন, তুমি যদি ইস্তিগফারের আমল বাড়ায়া দাও, আমি আল্লাহ তোমার রূহানি শক্তি দিব, যেখানে তুমি পৃথিবীর কাউরে না চিনলেও আল্লাহর নাম জবানে বাহির হবে। তুমি একেবারে বুবা হয়ে গেল, আইসিইউতে ফ্রিজের মধ্যে রাখলেও কলব থেকে আওয়াজ বের হবে আল্লাহ। এজন্য ইস্তিগফার দরকার আছে। ভাইরা আমার, এই জন্য ইস্তিগফারের 10টা লাভ। বলেন কয়টা লাভ? অনেক কষ্ট করে কথাটি সাজায় গুছাই কইছি, আবারও কইতাছি, মুখস্থ যেন হয়। মুখস্থ হইলে ইনশাআল্লাহ আপনারা পারলে লিখে নেন, নাহলে রেকর্ড করে নেন। ইস্তিগফারের 1 নাম্বার ফায়দা, গুনাহ মাফ হবে। বলেন গুনাহ মাফ হবে। 2 নাম্বার, আসমানের বৃষ্টি আল্লাহ তাআলা দিবেন। 3 নাম্বার, আল্লাহ তাআলা রিজিক বাড়ায়া দিবে। 4 নাম্বার, যাদের সন্তান নাই সন্তান আল্লাহ দিবে। 5 নাম্বার, জান্নাত আল্লাহ দান করবে। 6 নাম্বার, এমন
জান্নাত, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে, নদী প্রবাহিত হবে। ওই নদীর নাম বলছি 4টা নদী, পানির নদী, দুধের নদী, শরাবের নদী, মধুর নদী। মনে আছে ইনশাআল্লাহ? আমার সব মনে আছে। 7 নাম্বার, আল্লাহ তাআলা কোনো আযাব দিবে না যারা ইস্তিগফার পড়ে। সুবহানাল্লাহ পড়বেন না? 7 নাম্বার আযাব দিবেন না। 8 নাম্বার আনন্দময়ী শান্তির জিন্দেগি আল্লাহ তাআলা দিবেন। 9 নাম্বার সম্মানের জিন্দেগি আল্লাহ দিবেন, শুধু সম্মান। ইস্তিগফার যে করবে জিন্দেগিতেও কোনো জায়গায় বেইজ্জতি হবে না ইনশাআল্লাহ। 10 নাম্বার ইবাদতের জন্য, আল্লাহর ডাকার জন্য যেই রূহানি শক্তির প্রয়োজন, এটা কোরআন হাদিস লাগবে না। রূহানি শক্তি থাকলে শারীরিক শক্তির কাছে হার মান্না যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইস্তিগফার করার তৌফিক দান করুন। ভাইরা আমার, এই জন্য আমি যে আয়াত পড়ছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, বান্দা তুমি খাঁটি দিলে আমার কাছে তওবা করো। যেহেতু গুনাহ কইরা পালাইছো, তওবা করবা আমার কাছে। তওবাকারী বান্দা আমি আল্লাহ পুত পবিত্র বানায়া দেয়। আল্লামা কাজী সানাউল্লাহ বাণীপতি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের মধ্যে বলেন, ওনার তাফসীরের মধ্যে বলেন, কেউ যদি 4টা জিনিসের উপরে আমল করে তার খাঁটি তওবা হয়ে যাবে। 1 নাম্বার মৌখিকভাবে ইস্তিগফার, আর ইস্তিগফারের 10টা ফজিলত বলছি, মনে আছে ইনশাআল্লাহ? 1 নাম্বার মৌখিক ইস্তিগফার, 2 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে জবানের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত, চোখের হেফাজত করব, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত হয়ে যাবে। 3 নাম্বার তাওবা নাসুহা। 3 নাম্বার তাওবা নাসুহা, বর্তমান যে গুনাহ করছি অথবা পেছনের যে গুনাহ হয়ে গেছে, ওই গুনাহের জন্য লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে গুনাহ না করার জন্য ইচ্ছা করা, তাহলে আল্লাহ তওবার মতো তওবা কবুল করবে। 4 নাম্বার শর্ত হইল, তওবার মতো তওবা করলে খালি হইতো না, অসৎ সঙ্গ পরিহার করতে হবে। অসৎ বন্ধু পরিহার করলে আল্লাহ তাআলা বলছেন, কোরআনের মধ্যেও আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ও ঈমানদার, আমারে ডরাও এবং নেককার বান্দা বান্দীদের সঙ্গী তোমরা হয়ে যাও। বদকারদের সঙ্গে চলবা না, কারণ বদকার বান্দা বদকার বান্দীর সাথে চললে তুমি তওবা করলে আবারও তোমারে গুনার দিকে টানাটানি করবে। ঠিক না বেটি? কেউ যদি তওবা নাসুহা করে, শেষ কথার এক কথা, কেউ যদি তওবা নাসুহা আদায় করে, তার পুরস্কার হলো 4টা। এতক্ষণ তো শুধু ফজিলত বলছি, এখন আমরা পুরস্কার জানার দরকার আছে নি? 4টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার, কেউ যদি তওবা নাসুহা করে, আল্লাহ তাআলা 1 নাম্বার তওবাকারী বান্দাদেরকে মহব্বত করবেন। সুবহানাল্লাহ। আত্তাইবু হাবিবুল্লাহ, আমার নবী বলেন, তওবাকারী বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। 2 নাম্বার, একদম সংক্ষিপ্ত ভাবে বলতেছি, 2 নাম্বার, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। কেউ যদি ইস্তিগফারের উপরে আমল করে, সে যেন জিন্দেগিতে গুনাহ করে নাই এমন ভাবে তওবাকারী বান্দা এমন ভাবে, এমন পুত পবিত্র হয়ে যায়, যেন গুনাহ না করলে যেমন পবিত্র, তওবাকারী বান্দা এমন পবিত্র হয়। সুবহানাল্লাহ বলবেন না? 3 নাম্বার, আল্লাহ তাআলা বলেন, তওবাকারী বান্দার জিন্দেগিতে শয়তানে গুতা দিতে পারে না। আল্লাহু আকবার বলেন। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আল্লাহ তাআলা বলেন, হে বিতাড়িত শয়তান, আমার একনিষ্ঠ তওবাকারী বান্দার উপরে তোর কোনো কর্তৃত্ব নাই, রাজত্ব নাই। আমার একনিষ্ঠ বান্দারে বান্দিরে তুই জিন্দেগিতেও ভর করতে পারবে না। 4 নাম্বার লাভ হইল তওবা নাসুহা। খাঁটি তওবার 4 নাম্বার লাভ হইল, আল্লাহ তাআলা তারে ভালো একটা মরণ দিবেন। মরণটা ভালো হবে। মরণকালে আল্লাহ তাআলা সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল التي كنتم توعدون।
আল্লাহ তাআলার নবী বলেন তওবাকারী বান্দার পুরস্কার 4টা। 1 নাম্বার, তওবাকারী বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। 2 নাম্বার, তওবাকারী বান্দা এমন পবিত্র হয়ে যায় যেন জীবনে গুনাহ করে নাই। 3 নাম্বার, তওবাকারী বান্দার উপরে শয়তান কোনো রাজত্ব করতে পারে না। 4 নাম্বারটা দামি। আল্লাহ তাআলা বলে, এ গোলাম, তুমি যদি তওবা নসুহা খাঁটি তওবা জিন্দেগিতে করতে পারো, আমি আল্লাহ তোমার মরণকালে আসমান থেকে ফেরেশতা তোমার জন্য পাঠায়া দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আসমানের ফেরেশতা মরণকালে তওবাকারীর জন্য আল্লাহ তাআলা পাঠায়া দিবে। আল্লাহ তাআলা ওই ফেরেশতার মাধ্যমে জান্নাত ওই বান্দার চোখের সামনে তুলে দিবে। সাকরাতের যন্ত্রণারে আল্লাহ তাআলা কমায় দিবে। আর ডেকে ডেকে ওই ফেরেশতারা ডেকে ডেকে সুসংবাদ লয়ে হাজির হয়ে যাবে। ও তওবাকারী বান্দা, ও আল্লাহর একনিষ্ঠ খাদেম, ও আল্লাহর একনিষ্ঠ মুত্তাকি গোলাম, আল্লাহ তাখাফু, এখন যে তোমার মরণ হয়ে যায় তুমি ভয় পাও না। আল্লাহ তাখাফু, এই দুনিয়ায় তোমার ভয় নাই, এই দুনিয়ায় তোমার ভয় নাই, ডর নাই, পরকালেও তোমার ভয় নাই, তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই। ওয়ালা তাহজানু, তোমার টেনশন নাই, তোমার চিন্তা নাই, কারণ তুমি না তওবা করেছো রে বান্দা। আজকে তওবার বদৌলতে আল্লাহ তাআলার কাছে তুমি জান্নাতের সুসংবাদ দুনিয়ার মধ্য থেকে তুমি নিয়ে নাও। আবশিরু বিল জান্নাহ, ও তওবাকারী গোলাম, আজকে তুমি তওবা করার ফজিলতে আজকে তুমি জান্নাতের সুসংবাদ নাও। এমন জান্নাতের সুসংবাদ তওবাকারীর আল্লাহ তাআলা দান করবে। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ফেরেশতারা মরণকালে তারে বলবে, চিন্তা নাই, টেনশন নাই, তোমারে আল্লাহ আমারে বলতে বলেছে, আমাদেরকে ফেরেশতা হিসেবে পাঠাইছে, তোমারে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দুনিয়ার মধ্যেই আল্লাহ দিয়ে দিবে। তাহলে তওবা নসুহা করলে আল্লাহর বন্ধু আল্লাহ বানায় দিবে, বেগুনাহ মাসুম বানায় দিবে। শয়তান জিন্দেগিতে তওবাকারীর উপরে আক্রমণ করতে পারে না। এবং তওবা নসুহা বান্দা বান্দি যারা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খাতেমা বিল খাইর নসিব করেন। অপমৃত্যু থেকে আল্লাহ তাআলা অসম্মানজনক মৃত্যু থেকে তওবাকারী বান্দাদেরকে বাঁচাইয়া জান্নাতের সুসংবাদ দেনেওয়ালা আল্লাহ। এই জন্য ভাইয়ারা আমার, রমজান মাস আসতেছে, আমাদের এই জীবনে গুনাহের কোনো অভাব নাই। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইস না রে বান্দা। তুই কোন পরিমাণ গুনাহ করছিস, আমি আল্লাহ জিন্দেগি তো তোরে নগদ আযাব দিব না, নগদ আযাব দিব না। তোর গুনাহের পরিমাণ যত বেশি হোক না কেন, তুই আমারে রব বলে আল্লাহ বলে ডাক দিলে আমার কুদরতি কলিজা ঠান্ডা হয়ে যায়। তুই আমার কাছে খাঁটি তওবা করবে, তোরে আমার বন্ধু বানায় দিব বান্দা। তুই আমার কাছে খাঁটি তওবা করলে তোরে বেগুনাহ মাসুম বানায় দিব। তুই খাঁটি তওবা করলে আমি আল্লাহ শয়তানকে তোর উপরে ভর করার জন্য দিব না। তুই যদি খাঁটি তওবা করস, পরকালে আমি আল্লাহ দুনিয়ায়ও জান্নাতের সুসংবাদ দিব, পরকালেও জান্নাত বানায় দেব। এজন্য ভাইয়েরা আমার, তাওবা নসুহার উপরে আজকের কথা সেটা হলো, আমাদের এই গুনাহ যাদের হয়েছে, আমাদের হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, আপনাদের চাইতে কোটি কোটি গুণ গুনাহ আমি করেছি। আমি জবান দ্বারা কথা বলতে লজ্জা পাই, চোখ দ্বারা আল্লাহর কালাম দেখলে লজ্জা পাই, কারণ চোখটা তো নাপাক করে ফেলাইছি। চোখ নাপাক, আমার হাত নাপাক, আমার অন্তর নাপাক। যে অন্তর দ্বারা আল্লাহর নাম আমার ভালো লাগে না, কারণ অন্তর দ্বারা, এই জবান দ্বারা কত কথা বলি। আপনারা কেউ রাগ করবেন না, এই জবানে দৈনন্দিন যারা গাড়ি চালাই, যারা ব্যবসা করি, অথবা যে পেশায় লিপ্ত আছি, কমপক্ষে দৈনিক হাজার হাজার মিথ্যা কথা বলি, কিন্তু জবান দ্বারা আল্লাহর জিকির বাইরে হয় না। বলেন তো দেখি, আমার এটা কপাল পোড়া কিনা, এটা দুর্ভাগ্য কিনা বলেন আমার জন্য। এই জন্য ভাইয়েরা আমার, রমজান আসতেছে, আর মাত্র 11 দিন বা 12 দিন পরে রমজান আসতেছে, বেশি দিন নয়। এখন থেকে আর গুনাহ করার সময় না, দোয়া করা উচিত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস তো চলে গেছে, শাবানও একবার বেশিরভাগ সময়গুলো চলে গেছে, রমজান আসতেছে। আল্লাহর কাছে তৌফিক চাইবো, আল্লাহ আর গুনাহ করব না, যা গুনাহ করছি করেই তো ফেলেছি, আল্লাহ তোমার কাছে তো ক্ষমার কোনো অভাব নাই, তুমি আমার মাফ করে দাও। শাবানের এই রজনী যতদিন আছে আমার বরকত দাও,
তেলাওয়াতটা বেশি বেশি করার তৌফিক দাও। নামাজ যা আদায় করছি না আল্লাহ তুমি নামাজের হকগুলো মাফ করে দিও, এগুলো তো তোমার হুকুম ছিল আল্লাহ, আমার মাফ করে দিও। 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, রমজানে 30টা রোজা রাখার জন্য আমার রূহানি শক্তি দাও, তারাবির নামাজগুলো আদায় করার তৌফিক দাও। রাজি আছেন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন রাজি আছেন ইনশাআল্লাহ?